আগে বন্ধুত্ব তো তারপরে তো কাড়া লড়াই। অবশ্যই। কি তাইলে ওইটাই যেমন চাই আমরা, যদি ওইটাই ঠিকঠাক থাকে না থাকে তাইলে। তো নমস্কার, আমি উত্তম আর আপনার কাছে আমি উত্তম ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেল তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম দৈনন্দিন তোমাদের ভিডিও দেখার জন্য। তো আজকে যে ভিডিও আমি আপনার সামনে তুলে ধরবো, নডিয়া আসর কিন্তু যাওয়া হয়েছিল আজ, তো সেখানে আসর তাসর দেখা হয়েছে। তো এখানে আমাদের সম্পাদক রয়েছে, ওনার মুখ থেকে বিবরণ জানবো আজকের কিরকম কি দেখলেন উনি, এবং কারা কবে আসছে তার সমস্ত বিবরণ আজকের এই ভিডিও এবং সুনীল দাও আছে। চলুন ওনার মুখ থেকেও দুজার বক্তব্য তারপরে আপনাদের সামনে আমি তুলে ধরছি। জি নমস্কার। নমস্কার, প্রথম আবার নাম পরিচয়। আমার নাম সুবোধ মাহাতো, গ্রাম পোস্ট চাঁড়া, থানা কেন্দ্রা, জেলা পুরুলিয়া। তো আজকে কি পারপাস আর কি ভিডিওটা হচ্ছে? আজকে ভিডিওটা পারপাস কিছু নয়, আজকে তো তোমার হয়ে গেল 17ই পৌষ বাংলা। তাহলে যে একটা লড়াইয়ের ডাক দেওয়া হয়েছে, বানেশ্বরবাবু ডাক দিয়েছে, ওইখানে যেটা গোলকিটি সুনীল সিং, ওর সাথে তো কনফার্ম হয়ে গেছে। তাহলে দিনটা হচ্ছে 18ই পৌষ, মানে 18 আর 28 লড়াই, মানে 10 দিনের অফার কাড়া লাগার। তাহলে 18ই পৌষ নিয়ে যেতে হবে। তাহলে মোটামুটি কালকে যে সময়সীমাটা, আজকে যে হয়তো আমরা ওই জায়গায় গেছিলি, মাঠ দেখে আলি, মাঠের জায়গা পরীক্ষা দেখে আলাম। তাহলে কালকে যে তোমার দিনটা সময়সীমাটা বললো, কিন্তু ওই টাইমটা একটু পাল্টা দেবো সময়টা। যেহেতু কালকে একটা মানে লড়াই আছে, সেটা হচ্ছে মানবাজার থানার অন্তর্গত সিন্দরপুর গ্রামে। ওই লড়াইয়ের জন্য ওটা মোটামুটি 2টা পর্যন্ত আমরা ওই জায়গায় প্রেজেন্ট হয়ে যাব। বাকি যে আছে মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটির সদস্য, সবকেই বলা হয়েছে ইউটিউবের মাধ্যমে আপনারা সব উপস্থিত হবেন কালকে নডিয়া মানসের বাবুর আসরে। কাল সুনীল সিং এর কাড়া ওই জায়গায় আর কি প্রেজেন্ট হবে। এই জন্য এই বার্তাটা দিয়ে দিয়া, বা আরো কাড়া প্রেমিক যারা রয়েছেন সবকেই বলা হচ্ছে আপনারা কালকে ওই জায়গায় পৌঁছবেন। কাড়াটা কালকে আর কি ওই জায়গায় নিয়ে যাবো, সুনীল সিং এর কাড়া। যেহেতু দিন আছে, সময়সীমা এই করা আছে। বাকি ওই কেন যতটা আছে তোমার আরো কাড়া প্রেমিক দর্শক বা মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটির যে সদস্য রয়েছেন, আপনারা সবাই যেন প্রেজেন্ট থাকে ওই জায়গায়। আজকে ওইখানকে যাওয়া হয়েছিল, এরকম একটু মানে দেখতে যাওয়া হয়েছিল মাঠ প্লেস। এটা তো সেই একটা মানে ব্যাপারটা বুঝো, এখন তো পৌষ মাসের দিন আর ঠান্ডাটা তো বুঝতেই পারছো। তাহলে প্রতিদিনটা একটু দেখে আসাটা বলি বেস্ট হবে। সবাই যেন আর কি দেখো, ওইখানে কাড়াটা তো শুধু থাকলে হবে না, মোটামুটি কাড়ার সঙ্গে বাগাল চাই তো। তাহলে মোটামুটি একটা সেরকম সেফটি না হলে তো রহা যাবে না। এমনি ঘরের মধ্যে একটা কেমন লাগছে, তাহলে ব্যাপারটা তো বুঝতেই পারছো কেমন আর কি ঠান্ডাটা চলছে পৌষ মাস মানে। ওই জন্য দেখে আসি মোটামুটি একটা দিন ধার্য হইলো। তাহলে যাই হোক, দিন ধার্যটা ওইটা টাইমটা আমরা করছি, যেহেতু যে মেলাটা আছে মোটামুটি 2টাকে মেলা শেষ হয়ে যাবে, ওইখান থেকে আমরা ওই জায়গায় চলে যাবো। না না, আমার মাঠকে পৌঁছে দেবো। দেখো মাঠে যে বার্তা উনি ছাড়িয়েছেন সেই বার্তার মাধ্যমে কাজ হবে, নতুন করে কোনো হবে না। এখন আর কিছু নতুন বলেও বলারও দরকার নেই। যা বার্তা দিয়েছে মানেশ্বর বাবু, ওই বার্তার মাধ্যমে কাজ হবে। 2টা পর্যন্ত ওই জায়গায় পৌঁছে দেবে, প্রেজেন্ট হতে হবে সদস্য এবং কারা প্রেমিক আরো যারা ইচ্ছুক থাকে। যদি বলে সুনীল সিং আসছে, তাহলে ওই জায়গায় যাওয়াই ভালো। হ্যাঁ, কালকে আমরা তোমার ওইখানে তোমার সবকিছু তৈরি হয়ে যাবে তো। তার বাদে সুনীল সিং কে ফোন লাগান দেবো, সুনীল সিং দেখবে আরো লোক আছে তো, তার বাদে কাড়া গাড়ি চাপান দেবো। দেখো এই ঠান্ডায় তো তোমার ফাঁকা জায়গায় রোয়া যাবে না, তাহলে আগে তোমার ঘর তৈরি হবে। তাহলে কালকে তোমার ঘর কত মোটামুটি এখন প্যান্ডেল ঘর মানে কত 1-1.5 ঘন্টার মধ্যে ফিটিং করে দিবে। তার মধ্যে তোমাল দিয়ে মানে বিছানাপত্র কাড়ার খুঁটো আছে এরকম। ইউটিউবটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে বাকি যারা আদার্স আছে মানে দেখো সব কাজকে সবার সঙ্গে যোগাযোগ হয় না। এবার কারো দেখবে ফোন সুইচ অফ, কারো এই ওই, তাতে ইউটিউব করে দিয়ে মানে কিটা সব দাদা ভাই জানতে পারছে। কালকে দিনটা ওঠে 18ই পৌষ, 28 পৌষ লড়াই হবে দিন বটে। দেখনো আইলো না বার্তাটা, সেই জন্য বার্তাটা দিয়ে দিই। যেহেতু ওই জায়গায় আমি গেছিলাম আজকে, সুনীল সিংহ ছিল, তারপরে সন্তোষ মাহাতো ছিল, বাকি আদার সবাই আছে এখন প্রেজেন্টে আছে। আমরা বাড়ি যাচ্ছি ফিরে ওই জায়গা থেকে। আপনি গিয়েছিলেন? হ্যাঁ, সবাই গেছিলাম আমরা। আমার নাম সন্তোষ মাহাতো, গ্রাম বিসরি, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। কালকে তো পৌঁছিত বললো সবাইকে ওখানে। হ্যাঁ, আমাদের জেলা কমিটি যতগুলা সদস্য আছে সবাইকে মানে দেখো এই আমাদের তো মানে সম্পাদক বলে দিল গল্পটা, যে ফোনের মাধ্যমে হয়তো কাউকে লাগলো না কিছু,
কারণবশত তাহলে এটা ইউটিউব করে দিয়ে আমরা সবাই দেখতেও পাবে, যে উপস্থিত হতে আমরা সবাইকে বলছি এই ব্যাপার। কাল তো কারা নামবে, তাহলে সেই জন্য আর কি নিমন্ত্রণটা সবাইকে দিয়ে দেয়া, যে কাল উপস্থিত কিন্তু সবাইকে মাঠে হতেই হবে। হুম। যাই হোক, একটা ঐতিহাসিক লড়াই হতে চলেছে। ঐতিহাসিক ব্যাপার হচ্ছে লড়াইটা, দেখো এটা তো লড়াইটা আমরা সবদিন বলে আসছি যে বন্ধুত্বপূর্ণ লড়াই, তাহলে সবাই ঠিকঠাক করে যাই হোক, উভয়ে মিলন করে লড়াইটা করাটাই বেস্ট হবে, এটাই বলবো আর কি বলবো। বলছি, সুনীল দা নমস্কার। নমস্কার, প্রথম আপনার নাম পরিচয়টা? আমার নাম সুনীল সিং, গ্রাম গোলকেটি, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। তো যাই হোক, আজকে তো যাওয়া হয়েছিল আসর, হ্যাঁ, যাওয়া হয়েছিল। যাই হোক, সমস্তটা দেখলাম। হ্যাঁ, দেখলাম। আর আমার যাওয়া মানে কি, আমি যে কিছু কাজ মানে লড়াই ক্ষেত্রে যে কিছু কাজ করি, ধরুন এই জেলা কমিটির সম্পাদক বা জেলা কমিটির যারা সদস্য আছে তাদের মতামত নিয়েই আমি মেলাও করি বা বাইরে বাইরে মানে মেলার প্রোগ্রাম করতেও যাই। তো ইনাদেরকে আমি ছাড়িনি, বুঝলেন? কারণ এটা তো সংস্কৃতি সংস্কৃতি বাঁচায় রাখার জন্য এগুলা দরকার, সবাইকে মিলেমিশে চলতে হবে। যাই হোক, তো আপনার তো কালকে দিনটা বটে। হ্যাঁ, যাই হোক, তো কিরকম একটা লড়াইয়ের সম্ভাবনা আছে? খুব ভালোই তো হবে। হ্যাঁ। একটা পরিকল্পনা সবারই আছে। হ্যাঁ, সমস্ত দর্শককে যাই হোক, ফার্স্ট আপনার খেলা আপনার হাতে বাইরে আসবে, হ্যাঁ, সেই হিসাবে সেই ক্ষেত্রে সমস্ত দর্শককে আহ্বান করছি হ্যাঁ, যেমন আগামীকাল উপস্থিত থাকে আর কি। কারণ যেহেতু ফার্স্ট আপনার নাম ছিল, হ্যাঁ, আর এবারে জেলা কমিটিকে আপনি এবার আমন্ত্রণ করুন। হ্যাঁ, জেলা কমিটি যেন কালকে উপস্থিত থাকে সবাই। আর আমাদের যে মানবাজার থানা ব্লক কমিটি হুম, আছে, সবাই উপস্থিতই থাকে, ব্লক কমিটি যারা আমাদের মানবাজার মানবাজার থানায় আছে। আর আমি চাইবো যে জেলা কমিটির সমস্ত যিনারা কার্যকারী করছে তারা যেমন মানে উপস্থিত থাকেই, তাহলে ভালো হবে আর কি। ধরুন আমাদের তো মেলা হয়, আমাদের মেলা মানে কি, এটা মেলাটা তো আমার লয় না। হ্যাঁ, মানে জনসাধারণকে দেখার জন্য তো মেলা করে। ঠিক ঠিক। হ্যাঁ, আর এই যে ধরুন জেলা কমিটির যিনারা আছে, আমি উনাদের পরামর্শ নিই, তারপরে লড়াই শুরু করা হয়। উনারা যেভাবে প্রসেস দেয় আমি সেইভাবেই চলি, কারণ উনাদের দেখেই তো আমরা। একদম। হ্যাঁ, তাহলে ওটার মধ্যে হয়তো লড়াইয়ের পরে হবে একরকম আর লড়াইয়ের আগে একরকম, ওটা তো ঠিক নয়। না, যাই হোক, আপনি দর্শককে বার্তা দিলেন যে বার্তা দিন। আপনার আগামীকাল দিন আছে, সেই কারা নামছি। কারণ নামছে আর সমস্ত যারা আছে তারা একটা আহ্বান করলেন হুম, আগামীকাল এই আসরে উপস্থিত থাকার জন্য। হুম, ভালোভাবে লড়াইটা দেখার চেষ্টা আছে, সেই হিসাবে তো আগের দিন মানে কাড়া লিগে রাখছেন, হ্যাঁ, আর ওনাদের জন্যই লড়াইটা করছেন, হ্যাঁ, দর্শকরা যাতে দেখতে পায় দেখতে পায় ভালোভাবে, ভালোভাবে। সুস্থভাবে। তো যাই হোক, আপনি আপনার মূল্যবান বক্তব্য তুলে ধরেন। তো নমস্কার, নমস্কার, প্রথম আপনার নাম পরিচয় দেন। আমার নাম হচ্ছে সুখদেব মাহাতো, গ্রাম পঞ্চায়েত, পোস্ট পঞ্চায়েত, থানা পঞ্চায়েত, জেলা পুরুলিয়া। তো যাই হোক, আজকে তো আপনি গিয়েছিলেন। হ্যাঁ, গিয়েছিলাম টুকু আসরের ধার দিকে, সুনীল দেব বলছি চলো ঘুরে আসি, ওদের বলি চলো যাওয়া যাক। তো যাই হোক, কিরকম কি দেখলেন সেই ব্যাপারে বলুন। এবং হ্যাঁ, আসর তো ইয়াদের ঠিকঠাকই আছে, ঠিক আছে। তো কালকে যাই হোক লেখার ডেট বটে, তো সবাই বন্ধু বান্ধব একটুকু জেলা কমিটির আর যেগুলা আমাদের আছে সবাই উপস্থিত থাকছি। সুনীল দা বলছে যখন বারবার, তাহলে আসাই ভালো, যেহেতু বন্ধুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ লড়াই। এই লড়াই মানে বিশ্ব রেকর্ড লড়াই হবে, ঠিক আছে। তার জন্য সবাইকে আসার জন্য কালকে একটু অনুরোধ। প্রথম যেহেতু কারা নামছে কালকে, আগে বন্ধুত্ব তো, তারপরে তো কারা লড়াই। কি? তাইলে ওইটাই যেমন চাই আমরা, যদি ওইটাই ঠিকঠাক থাকে না থাকে, তাইলে আর লড়াই ওইটা তোমার ঠিকঠাক হবে কি নাই হবে। তাইলে আগে বন্ধুত্বটাই, তাইলে হ্যাঁ, তাইলে সেইভাবে যদি মনোমিল হয় তাইলে কারা তোমার নিশ্চয়ই লড়াই হবে। যখন কথা দিয়েছে সুনীল দিয়া এবং বলছো সবাইকে আহ্বান জানাচ্ছে আসার জন্য, তাহলে সেইটাই বলবো, আর আমি বিশেষ কিছু বলছি না। বুঝলি, নমস্কার। নমস্কার, প্রথম আপনার নাম পরিচয় দেন। আমার নাম অজয় সরকার, গ্রাম চানাড়া, থানা কেন্দ্রা, জেলা পুরুলিয়া। যাই হোক, আজকে তো আপনিও গিয়েছিলেন, হ্যাঁ, গেছিলাম। কিরকম কি দেখলেন বলুন। মাঠ ঠিকই আছে, কোনো অসুবিধা নেই কি? মাঠ ঠিকই আছে, মাঠে অসুবিধা নাই। লড়াই কিরকম হতে পারে আপনার কি আভাস পাওয়া যায়? লড়াই ভালো হবে, দর্শকও ভালো হবে। দর্শকের লড়াই দেখে মন জয় করে নিল। দর্শকের লড়াই দেখার জন্য আপনারা তো রাতে ভিতরে যাচ্ছেন আসছেন। হ্যাঁ, হ্যাঁ, দেখুন তবু যাতে তো হবে কি, কারণ যেহেতু মানে লড়াই হতে চলেছে ভালো। হ্যাঁ, লড়াইটা অত চলেছে ভালো। যা ভিডিও দরকার দর্শক বন্ধুরা হুম, ভিডিও আসা। মাঠটাও দেখতে গেছিলি, বাঁধামাধি জায়গা আর কি, দেখতে হবে যে- মানে গাছ সব দিকেই আছে, হ্যাঁ, কোনো দিকে অসুবিধা নেই। কোনোদিকে অসুবিধা নাই। ওই গাছের মধ্যে দেখুক, যেহেতু মানে যেটা ইউটিউবে বলা আছে, যেরকম ভাবে ইউটিউবটা ছাড়িয়েছে আর কি, ওই ওই সিস্টেমে হোক। এখন তো রিপোর্টারে যেটা থাকে সেটাই তো, মুখের তো মান নেই। যখন তুমি ইয়া করিবে, রিপোর্টারে যেটা দেখো সেটাই থাকবে, মুখে এখন মান নেই। যা বলেছেন ন্যায্য বলেছেন।
তো দর্শক বন্ধুরা আর আমি ভিডিও বিশেষ লম্বা করবো না, এখানে শেষ করছি। নমস্কার।